অ্যাডভার্টাইজার, আমি মিউজিশিয়ান। এই যে আমি আজকে বলে দিচ্ছি এটা রেকর্ডেড থাকবে। মানুষ একটা সিনেমার মধ্যে ঢুকে যেতে পারে। দেশের চলচ্চিত্রের নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। প্রেম, থ্রিলার, অ্যাকশন সব ঘরানার পর এবার তিনি পা রাখলেন ভৌতিক ঘরানায়। দীর্ঘ প্রস্তুতি ও নিভৃত পরিশ্রমের পর চুপিসারে শেষ করেছেন তার নতুন সিনেমা আন্ধারের শুটিং। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এখন শুধু বাকি মুক্তির, আর সেটিও হতে পারে চলতি বছরের ডিসেম্বরেই। এই সিনেমার পেছনের গল্পটিও বেশ আকর্ষণীয়। আন্ধারের মূল ভাবনা এসেছে দুই সঙ্গীত শিল্পী অর্থহীন ব্যান্ডের সাইদুল সালেহীন সুমন ও সাকিব চৌধুরীর কাছ থেকে। দুই বন্ধু ছোটবেলা থেকেই ভূতের গল্পে মজে থাকতেন। দেশের নানা প্রান্তে পুরনো বাড়ি, বটগাছতলা কিংবা শ্মশান ঘাটে ঘুরে বেরিয়ে তারা সংগ্রহ করেছেন অসংখ্য ভৌতিক কাহিনী। এই আগ্রহ থেকেই জন্ম নেয় জনপ্রিয় রেডিও শো ভৌতিস্ট। তখনই তাদের মাথায় আসে টেলিভিশন সিরিজ বা সিনেমা তৈরির ভাবনা। ব্যস্ততা ও সুমনের অসুস্থতার কারণে সেই পরিকল্পনা থেমে গেলেও এবার সেই স্বপ্নেই রূপ নিচ্ছে রূপালী পর্দার আন্ধার। সিনেমার গল্প লিখেছেন সাকিব চৌধুরী, সাইদুল সালেহীন সুমন এবং আদনান আদিব খান। তাদের সঙ্গে হাত মিলিয়েছেন রায়হান রাফি, যিনি বরাবরই ভিন্ন ধারার কন্টেন্টে দর্শককে চমকে দেন। প্রযোজনায় রয়েছে নতুন প্রতিষ্ঠান 221B, যার সঙ্গে যুক্ত আছেন সারা আলী খান, সাকিব চৌধুরী ও আদনান আদিব। সাকিব চৌধুরী একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ভূতপ্রেম থেকে ভৌতিস্ট শুরু করেছিলাম, কিন্তু জীবনের ব্যস্ততায় সেটা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তখনই সিনেমার পরিকল্পনা করছিলাম। গল্প অনেকটা আগেই লেখা, পরে আদনান আদিবের সঙ্গে মিলে কাজটা সম্পূর্ণ করি। সুমন ভাইয়ের পরামর্শেও অনেক পরিবর্তন আসে। যদিও সিনেমার কাহিনী নিয়ে নির্মাতা বা লেখকরা বিস্তারিত কিছু জানাতে চাননি, তবে জানা গেছে পুরো সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। ভৌতিক জগতের ভয়, রহস্য আর অজানার আবহে তৈরি এই গল্পে থাকবে বাস্তব ও কল্পনার সূক্ষ্ম মিশেল। সাকিব বলেন, আমরা চাই দর্শকরা যেন মনে করেন বাংলাদেশেও এমন মানের হরর সিনেমা তৈরি হতে পারে। সাম্প্রতিক বছরগুলোয় দেশি সিনেমা অনেক ভালো হচ্ছে, প্রযোজকরা ব্যবসা পাচ্ছেন, কিন্তু আন্তর্জাতিক মানে পৌঁছতে এখনো ঘাটতি আছে। আমরা সেই ব্যবধানটাই ঘোচাতে চেয়েছি আন্ধারের মাধ্যমে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত বড় আয়োজনের এই সিনেমায় একটি ক্লিপ বা ছবি এখনো ফাঁস হয়নি। পুরো টিম কাজ করেছে গোপনীয়তার সঙ্গে। জানা গেছে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে কয়েকটি রহস্যময় লোকেশনে, যেগুলোর নাম প্রকাশ করা হয়নি এখনো। এতে ব্যবহার করা হয়েছে আধুনিক ভয় সৃষ্টিকারী VFX প্রযুক্তি এবং সাউন্ড ডিজাইন, যা দেশের চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না। সিনেমাটির পোস্ট প্রোডাকশন চলছে পুরো দমে। আগামী সপ্তাহে সিনেমাটি নিয়ে আয়োজিত হবে সংবাদ সম্মেলন, যেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমা মুক্তির তারিখ সহ অন্যান্য তথ্য। সব মিলিয়ে আন্ধার নিয়ে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। ভৌতিক গল্পপ্রেমী থেকে শুরু করে রাফির ভক্তরা সবাই অপেক্ষায় আছেন সিনেমাটি দেখার। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে বড় পর্দায় নামবে আন্ধার, আর তখনই বলা যাবে রাফির এই ভয় ও রহস্যময়তার অভিযান কতটা আলো ছড়াতে পারে অন্ধকারের ভেতর থেকে।